এখানে আমি নিয়েছি কিছু গরম দুধ আধবর মতন, মানে আধা কাপ, আর নিয়েছি আধা টেবিল চামচের ইস্ট, 1 চিমটি পরিমাণ নুন এবং 1 টেবিল চামচ চিনি। ইস্ট দিয়ে এটাকে সুন্দর করে খামিরটাকে করে নিচ্ছি। এই যে দেখেন প্রায়টাই করা হয়ে গেছে। এইভাবে নেবেন, একটু আঠালো, অবশ্যই এটা রেস্টে রাখলে উপরে তেল দিয়ে দিবেন যাতে এটা বাতাস না ঢুকে। এটা কিছুক্ষণ রেস্ট রাখলে 1 ঘন্টা 2 ঘন্টা এটা ফুলে উঠবে, অবশ্যই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি সবসময় পরিপাটি করে সব জিনিস তৈরি করি না, আমার ভিডিওতে কোনোটা পরিপাটি অনেক, কোনোটা হয়তো সাংসারিক জিনিস দিয়েও করি। এই দেখেন আমার দেখুন আমি এটাকে 2 ঘন্টা পর নামিয়ে এটাকে বেলে নিচ্ছি। রুটির মতন করে মোটা আকারে একটু বেলে নিব। অবশ্যই কিন্তু ময়দাটাকে ছেনে 2-3 ঘন্টা রেস্টে রাখবেন, বিশেষ করে 3 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। ইস্ট দিতেই হবে, ইস্ট না দিলে কিন্তু এটা পাউরুটি হবে না অবশ্য। এখন এর মাঝে আমি চিকেন দিয়ে দেব। চিকেনগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আমি এটাকে একটু টেনে নিচ্ছি, কারণ এটা পাউরুটি তো চেপে যায়, টানলে আবার বলে যাবে। এই দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা শেয়ার দিবেন। এভাবে চামচের সাহায্যে আমি এটাকে নিলাম, যেভাবে আস্তে আস্তে ভাঁজ করে নেবেন। এটাকে আমি তেল মেখে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এটাকে আস্তে আলতো হাতে করে উঠাতে হবে। হ্যাঁ দেখুন, এক্সট্রা একটু ময়দা নিয়ে এখানে একটু তালি দিয়ে দিলাম। এখন ব্রাশ দিয়ে আমি তেল মেরে দিচ্ছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য। আর এটাতে হচ্ছে আমি পাউরুটি বানাবো।
আমি এটার মাঝেই বসিয়ে দেব পাউরুটিটা। এটা শুধুই পাউরুটি হবে। এভাবে ভাঁজ করে নেবেন। এটাকে আমি এখন অয়েল পেপার দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি। যেটাকে অন করে দিলাম আমি 30 মিনিটের জন্য। এটা আছে প্রথমে 15 মিনিট, তারপরে 15 মিনিট, মোট 30 মিনিট। তো এই দেখেন দেওয়া আছে আমার 15 থেকে 30 মিনিট। আর এখানে 200 সেলসিয়াসে আমি 200 দিয়ে দিলাম। এটা ইচ্ছে করলে আপনারা গ্যাসেও বানাতে পারবেন। এই দেখুন কিছুক্ষণ পরে আবার চলে আসছি। এই দেখুন আমার এটা হয়ে গেছে।